ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আজকে মিনি ব্লগে আমি রাতে ডিনারের জন্য বানাচ্ছি পনির মাটার মশালা। তার জন্য নিয়েছি আমি এখানে পনিরগুলো স্কোয়ার সাইজে কেটে রেখেছি। এখানে আমি একটা ক্যাপসিকাম নিয়েছি, স্কোয়ার সাইজে কেটে রেখেছি। এখানে বাজারে ফ্রোজেন মটর পাওয়া যায়, ওটা আমরা আগে থেকে ভিজিয়ে রেখেছি। এখানে আমি 2 থেকে 3 চামচ আমি গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 2টো এলাচ, 2টো লং আর একটা দারচিনি। আর মশলার জন্য আমি রেডি করে রেখেছি 2 থেকে 3টে আমি চামচের পোস্ত। এখানে আমি কড়াইতে 2 চামচের মতন ঘি গরম করে নিয়েছি। এবার কেটে রাখা পনিরগুলো আমি সব ঘিতে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো, যাতে পনিরগুলো বেশি কড়া না হয়। পনিরটাকে আমরা হালকা ভাজা করে তুলে রেখে দিয়েছি। আমি জল আগের থেকে গরম করে রেখে দিয়েছি 1 চামচ নুন দিয়ে। এবার পনিরগুলো এক এক করে সব এটার মধ্যে ভিজিয়ে রেখে দেবো। এবার আমরা কড়াইতে বেশ কিছুটা তেল নিয়ে এক এক করে সব গোটা মশলাগুলো ছেড়ে দেব। এখানে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ, এগুলো সব আমরা কড়াইতে দিয়ে দেবো। আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম। এবার ভিজে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেব আর ভেজে রাখা ক্যাপসিকামগুলোও দিয়ে দেব। এবার সবগুলো একসাথে নাড়িয়ে নেব। এবার ভিজিয়ে রাখা পনিরগুলোকে তুলে আমরা মশলাতে দিয়ে দেব আর সবগুলোকে আরেকবার একসাথে নেড়ে নেব। আমাদের পনির আর মটরশুঁটি আর ক্যাপসিকামের সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জলের মধ্যে যে নুনটা দিয়ে রেখেছিলাম, এবার আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো যতক্ষণ ফুটছে না। তারপরে আমরা ঢাকা খুলে দিয়ে উপর থেকে গরম মশলা গুঁড়ো আর কস্তুরি মেথি দিয়ে সার্ভ করব। আমাদের পনিরগুলো ভালো করে ফুটে এসেছে। এবার আমরা গরম মশলাগুলো ছিটিয়ে দিলাম আর ক্রাশ করা কস্তুরি মেথিগুলো ছড়িয়ে দিলাম উপরে। আমাদের হয়ে গেছে মটর পনির মশালা রেডি। আপনারাও ট্রাই করবেন ঘরে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বাই, গুড নাইট।